তো গাইস, মার্বেল অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়ানক ভিলেন হিসেবে আমরা থানোসের সাথে পরিচিত, যার একটি স্ন্যাপ আর পৃথিবীর অর্ধেক পপুলেশন গায়েব হয়ে যাবে, যার কাছে ব্রহ্মাণ্ডের 6টি অনন্ত মণি রয়েছে। আজ পর্যন্ত থানোসের মতো পাওয়ারফুল ভিলেন এখনো মার্বেলের কোনো মুভিতে ইন্ট্রোডিউস করানো হয়নি। তবে ম্যাড টাইটান থানোস এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কেন ফার্স্ট অ্যাভেঞ্জার্স টিম অর্থাৎ অ্যাভেঞ্জার্স 2012 ঠিক সেই সময় থানোস নিজে কেন পৃথিবীতে আক্রমণ করতে আসেনি, কেন চিতাউরি আর্মিকে পাঠিয়েছিল, কেন থানোস এতটা সময় অর্থাৎ অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার পর্যন্ত অপেক্ষা করেছিল? এর প্রথম কারণ হলো থানোস লোকিকে ব্যবহার করে টেসরাক থেকে স্পেস স্টোন কালেক্ট করতে এবং বাকি 5টি ইনফিনিটি স্টোনস কালেক্ট করার জন্য বেশ অনেকটা সময় অতিক্রম করে। দ্বিতীয়ত, থানোস জানতো পৃথিবীতে আক্রমণ করা অতটা সহজ কাজ নয়, কেননা অ্যাসগার্ড পৃথিবীর রক্ষক এবং সেই সময় অর্থাৎ 2012 তখন অ্যাসগার্ড কিং ওডেন এবং অন্যদিকে পাওয়ারফুল সুপ্রিম অ্যানসিয়েন্ট ওয়ানের মতো পাওয়ারফুল বিং জীবিত ছিলেন, যাদের কাছে থানোস ছিল শিশু মাত্র। তৃতীয় কারণ হলো থানোস এই দীর্ঘ সময়ে প্ল্যানেট ওয়্যার করেছে, নিজের প্ল্যানেট ডিস্ট্রয় হয়েছে, নিউ ব্যাটেল স্কিলস এক্সপিরিয়েন্স কালেক্ট করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চিতাউরি আর্মির সাথে সাথে ব্ল্যাক অর্ডার নামে আরও একটি আর্মি ক্রিয়েট করেছে। এই সবকিছুই থানোসকে তার লক্ষ্যে পৌঁছাতে কতটা সাহায্য করেছে সেটি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিটি দেখলে বোঝা যায়। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য হিট দ্য সাবস্ক্রাইব বাটন।